আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি নবম অধ্যায় থেকে অনুশীলনী সমাধানে 10 নং এর অঙ্কগুলো সমাধান করব। তোমরা এখানে লক্ষ্য করো, আমি আজ বাইনারি সংখ্যা পদ্ধতির নিচে 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে গুণ করে দেখাও। এখানে বলছে এই সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে গুণ করে দেখানোর জন্য পূর্বের ক্লাসে আমি 1 থেকে 5 পর্যন্ত করেছিলাম, আর আজকের ক্লাসে আমি 6 থেকে 8 পর্যন্ত 3টা অঙ্ক সমাধান করব। চলো ক্লাসটি শুরু করি। তাহলে চলো আমরা প্রথমে এই যে 6 নং অঙ্কটি সমাধান করি। প্রথমে আমাদের কি বলছে, এখানে এইগুলো হচ্ছে দশমিক আকারের সংখ্যা, এইদিকে এই সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করার জন্য। তাহলে চলো প্রথমে আমরা এই যে এই মানটাকে বাইনারিতে রূপান্তর করব। তাহলে 180.50 এর বাইনারি মানটা আমার বের করতে হবে। তাহলে যেহেতু এটা দশমিক, তাহলে এটা ভিত্তিটা 10 দিয়ে দেই। তারপর আমাদের বের করতে হবে 65 এর বাইনারি মান। তারপর দুটো আমরা গুণ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। চলো আমরা আগে এই সংখ্যাটা বের করে, তোমরা মনে রাখবা বাইনারির ক্ষেত্রে এই দশমিকটারে বলা হয় রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের বাম দিকে যে সংখ্যাটা আছে এই পূর্ণ সংখ্যাটা আমরা একটা নিয়মে করব, আর এইটাকে আরেকটা নিয়মে। এটাকে আমরা সূত্র আকারে করে নিব। চলো সূত্রটা আমরা এখানে লিখে যে সূত্রটা হচ্ছে 1 কে 2 দ্বারা গুণ করলে প্রথমে আমরা সর্বনিম্ন 1 লিখতে হবে সর্বডানে। 1 লেখার পর 1 এর সাথে 2 দ্বারা গুণ করলে কত হবে 2, আবার 2 কে 2 দ্বারা গুণ করলে কত হবে 4, আবার 4 কে 2 দ্বারা গুণ করলে কত হবে 8, 8 কে 2 দ্বারা গুণ করলে কত হবে 16। এইভাবে আমরা কত পর্যন্ত যাইম 180 বা 180 থেকে উপরে। ছোট লেখা যাবে না, যেন সমান বা বড় হয় সংখ্যাগুলো, ডান থেকে হিসাব করতে হবে। তাহলে এইভাবে অনেক ছোট হবে। তাহলে আমরা এটাকে আবার 2 দ্বারা গুণ করব, তাহলে হবে 32, 32 কে 2 দ্বারা গুণ করলে হবে 64, 64 কে 2 দ্বারা গুণ করলে হবে 128। যেহেতু আমার 180, আমরা দেখি এই সবগুলা যোগ করে 180 বা তার থেকে বড় হলে সমস্যা নেই, যেন ছোট না হয়। তাহলে চলো আমরা যোগ করি 128 আর 64 যদি আমরা যোগ করি তাহলে হবে 162 আর হচ্ছে 30, 90, 92। হ্যাঁ, এইগুলার মধ্যে আমার যদি এইগুলা দিয়ে আমার হয় না, তোমরা একটু যোগটা করে দেখো। এইগুলা দিয়ে আমার কি হয় না, 180 হয় না। যেহেতু এইগুলা দিয়ে আমার 180 হয় না, এই সংখ্যাগুলা দিয়ে 64 থেকে 1 পর্যন্ত, তাহলে অবশ্যই আমার একটা সংখ্যা বাড়াতে হবে। তাহলে আমরা কোন কোন সংখ্যাগুলোকে যোগ করলে 180 পাবো, এই সংখ্যাগুলো আমাদের এটার নিচে 1 লিখবো। যে সংখ্যাগুলোকে আমরা যোগ করে 180 পাবো, এই সংখ্যাগুলো নিচে 1 লিখবো, আর যেগুলা ধরা লাগবে না এইগুলা নিচে 0 লিখবো। যেমন 128, যেহেতু 128 ধরতে হবে, তাহলে 128 নিচে 1 লিখবো, যে 128 ধরা হলো। তারপর আমরা 64 ধরে দেখি কত হয়। 128 এর সাথে যদি 64 যোগ করি তাহলে কত হবে, আচ্ছা 12 2 হাতের আছে 1 6 2 8 আর 1 9, 192 হয়ে যাবে। যেহেতু আমাদের দরকার কত 180, এটা ধরলে বেশি হয়ে যায়, তাহলে এটা ধরা যাবে না, 0। এখন এটা ধরবো 128 আর 32 যোগ করলে কত হবে, 8 আর 2 10 শূন্য হাতের আছে 1 3 2 5 আর 1 6 আর 1, তাহলে এটা ধরা যাবে, কারণ এটা এতটুক মিলে আমার 160 হয়েছে। তারপর এখন আমরা 16 ধরে দেখি কত আসে, তাহলে 160 আর 16 170 176 হয়, তাহলে এটাও ধরা যাবে, 176 হয়। তারপর 176 আর 4 যদি যোগ করি তাহলে 180 হবে। তাহলে এটা ধরা লাগবে না, এটা ধরা লাগবে না, এটা ধরা লাগবে না, যেগুলো ধরা লাগবে না এগুলা 0। তাহলে আমাদের 180 বাইনারি মানটা হবে 1 0 1 1 0 1 00। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে 180 বাইনারি মানটা বের করতে হয়। এখানে সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এখন এখানে যে রেডিক্স পয়েন্টটা দিব, রেডিক্স পয়েন্টটা দেওয়ার পর আমরা এই যে 50 কে কিভাবে বাইনারিতে প্রকাশ করব দশমিকের মানটাকে, চলো এটা আমরা দেখাই। তাহলে এই যে 50 কে বের করার নিয়মটা হচ্ছে দশমিক 50 কে বের করার নিয়ম হচ্ছে এটাকে গুণ করতে হবে। বাইনারি ভিত্তি কত 2, যেহেতু বাইনারি ভিত্তি 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তোমরা মনে রাখবে এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা, 2টা সংখ্যা, 3টা সংখ্যা হলে পূর্বের সংখ্যাটা এখানে নিয়ে আসতে হবে। তাহলে এখানে চলো গুণ করি, 0 সাথে 2 গুণ করলে 0, 5 দোকানে কত 10, এখানে লক্ষ্য করো 10 হয়ে যায়। যদি আমরা এখানে 10 লিখি
তাহলে এখানে কয়টা সংখ্যা আছে? দশমিকের পূর্বে আছে, দশমিকের পরে আছে দুইটা সংখ্যা, কিন্তু আমার হয়ে গেছে কয়টা সংখ্যা? তিনটা। এই কারণে এখানে একটা দশমিক দিব, আর এই একটা আইসা পড়বে দশমিকের পরে। তোমরা মনে রাখবা এখানে যেহেতু দশমিকের পরে দুইটা সংখ্যা, আমাদের দুইটা সংখ্যা লিখতে হবে, বেশি লেখা যাবে না। যেহেতু আমার পূর্ণ সংখ্যা আয় গেছে, তাহলে আর করা লাগবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এই দশমিকটা কি লিখবো? কি পাইছি সংখ্যাটা? 1, এই যে 1 লিখবো। তাহলে আমরা বলতে পারি 0.50 বাইনারি মান হবে শুধু 1। 0.50 বাইনারি মান হবে শুধু 1। এখন আমরা এই যে 65 বাইনারি মানটা বের করব। তাহলে চলো সূত্রটা প্রয়োগ করি। প্রথমে আমরা লিখবো 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16, তারপরে 32। এইগুলো আমরা যোগ করে দেখব 65 বা তার বড় হয় কিনা, যেন ছোট না হয়। 32 আর 16 হয় 48, 48 আর 8 হয় 56, 56 আর 4 হয় 60, 62, 63 হয়, 65 হয় না। তাহলে আমার আরেকটা সংখ্যা বাড়াতে হবে। এই যে 32 দোকানে কত? 64। তাহলে 64 আর 1 65। যেইগুলা যোগ করব এটা নিচে 1 লিখবো। যে 64 আর 1 কত? 65। এটা নিচে 1, আর বাকিগুলোর নিচে কি লিখতে হবে? 0, যেহেতু এগুলো আর লাগবে না। এখন 65 বাইনারি মানটা আমরা কি পেলাম? 1 0 0 0। কয়টা 0? 1 2 3 4 5টা। 5টা লিখলাম, তারপরে আবার 1। তাহলে এটার ভিত্তিটা কত হবে? 2। এটার ভিত্তিটা কত হবে? 2। এই যে আমরা বাইনারি, এটা থেকে বাইনারি মানটা পাইছি, এটা থেকে বাইনারি মানটা পাইছি, এটার সাথে এটা গুণ করলে আমরা যে ফলটা পাবো এটাই আমাদের আনসার হবে। তাহলে চলো আমরা গুণটা করি। এখন লিখে আমরা প্রথমে এই মানটা তুলবো। 1 0 1 1 0 1 ডাবল 0, তারপরে রেডিক্স পয়েন্ট, তারপরে 1। তারপর এই মানগুলো এই ডান থেকে বামের দিকে আসতে থাকবে। প্রথমে লিখবো 1, তারপরে 0 লিখবো কয়টা? 1 2 3 4 5টা 0 লিখবো। 1 2 3 4 5টা। তারপরে একটা এই যে 1 আছে, এই 1টা এখানে লিখবো। যেহেতু আমরা গুণ করতেছি, এখানে গুণটা দিয়ে দিব। এখন আমরা গুণটা করে নিব। এখন এই যে 1 এর সাথে এই 1 দ্বারা এই সবটাকে গুণ করব। তাহলে দেখো এই যে 1 এর সাথে 1 এর গুণ করলে 1 হবে, আবার 1 এর সাথে 0 গুণ করলে 0 হবে, 1 এর সাথে 1 এর গুণ করলে 1 এর সাথে 0 গুণ করলে 0 হবে, 1 এর সাথে 1 এর গুণ করলে 1 হবে, 1 এর সাথে 0 গুণ করলে 0 হবে, 1 এর সাথে 1 এর গুণ করলে 1 হবে, 1 এর সাথে 1 এর গুণ করলে 1 হবে, 1 এর সাথে 0 গুণ করলে 0 হবে, 1 এর সাথে 1 এর গুণ করলে 1 হবে। তারপরে এখানে একটা ক্রস চিহ্ন দিব, কারণ এইটার কাজ আমাদের শেষ। এখন তারপরে এই 0 দ্বারা এই সবটাকে গুণ করব। 0 দ্বারা সবটার সাথে গুণ করলে তোমরা মনে রাখবে 0 হবে, সবগুলো 0 হবে। তাহলে এখানে মান কয়টা? 1 2 3 4 5 6 7 8 9টা 0 হবে। তাহলে আমরা 9টা 0 লিখবো। এই যে 1 2 3 4 5 6 7 8 9টা। তারপর আবার ক্রস দিব, এটার কাজ শেষ। আবার যেহেতু নিচে এইটা দ্বারা এই সবটাকে গুণ করতে হবে, তাহলে এখানে এই 0 দিয়ে সবটাকে গুণ করলে ব্যক্তি 0 হবে। কয়টা 0 হবে? 9টা। 1 2 3 4 5 6 7 8 9টা। এখানে একটা ক্রস চিহ্ন দিব, তাহলে এটার কাজ শেষ। এখন এই 0 দ্বারা সবটিকে গুণ করলে 0 হবে। 0 কয়টা হবে? 9টা। 1 2 3 4 5 6 7 8 9টা। এই ক্রস চিহ্ন দিলাম। তারপরে আবার এটার কাজ শেষ। এখন এই 0 দ্বারা সবটিকে গুণ করলে কি হবে? 0 হবে। 0 কয়টা হবে? 9টা। 1 2 3 4 5 6 7 8 9টা। তারপরে এই যে ক্রস চিহ্ন দিলাম, এটার কাজ শেষ। আবার এই 0 দ্বারা সবটিকে গুণ করলে কি হবে? 0 হবে। কয়টা 0 হবে? 9টা। 1 2 3 4 5 6 7 8 9টা। তারপরে এই ক্রস চিহ্ন দিলাম। এখন এটারও কাজ শেষ। যেমন 1 দ্বারা এই সবটাকে গুণ করতে হবে, তাহলে 1 এর সাথে 1 এর গুণ করলে কত হবে? 1 হবে। 1 এর সাথে 0 গুণ করলে 0 হবে, 1 এর সাথে এই 0 গুণ করলে 0 হবে, 1 এর সাথে 1 এর গুণ করলে 1 হবে। তারপর 1 এর সাথে এই 0 গুণ করলে 0 হবে। তারপর 1 এর সাথে এই 1 এর গুণ করলে 1 হবে, আবার 1 এর সাথে 1 এর গুণ করলে 1 হবে, আবার 1 এর সাথে 0 গুণ করলে 0 হবে, আবার 1 এর সাথে 1 এর গুণ করলে 1 হবে। এখন আমরা এটাকে যোগ করলে যে ফলটা পাবো এটাই হচ্ছে বাইনারির গুণ। তাহলে চলো গুণটা যোগটা করে নেই। প্রথম 1 1 এর নিচে আর কিছু নেই, তাহলে একটা সরাসরি বসবে। তারপর এখানে দুইটা 0 আছে, দুইটা 0 যোগ করলে 0 হবে।
এখানে 3টা শূন্য আছে, যোগ করলে একটা শূন্য হবে, আর এই শূন্যটির সাথে 1 যোগ করলে একই হবে। এখানে শূন্যটির সাথে শূন্য সবগুলা, তাহলে ফলটা শূন্য হবে। এখানে দেখো একটা 1 আর সবগুলো শূন্য, তাহলে একটা 1 হবে। এখানে দেখো 2টা 1 আর সবগুলো শূন্য, তাহলে 2টা 1 এর সাথে শূন্যগুলা যোগ করলে ফল কত হবে? 2। তাহলে তোমরা মনে রাখবে ফল পেলাম কত? 2। ফল পেলাম 2, বাইনারি ভিত্তি হচ্ছে 2। যদি মনে রাখবা বাইনারি ভিত্তি সমান বা ভিত্তির উপরে থাকে, তাহলে আমাদের কি ফলটা ভাগ করে বের করতে পারবো। তাহলে এখানে দেখো ভিত্তি যত অত দিয়া যে ফলটা পাবে এটাকে ভাগ করতে হবে। এটা যদি ভিত্তির সমান বা ভিত্তি থেকে বড় হয় তাহলে ভাগটা করতে হবে। তাহলে 2 দ্বারা এই যে ভিত্তি, এটা হচ্ছে ভিত্তি, আর এই যে ফলটা এখানে লিখবো। 2 দিয়ে 2 কে ভাগ করলে কত পাবো? 2 একে 2, 2 এতে 2 গুলো শূন্য। ভাগ শেষটা সব মনে রাখবে, এখানে ফল হবে আর হাতের থাকবে 1। হাতের থাকবে কত? হাতের থাকবে 1। সবসময় 2 এর ক্ষেত্রে এই কাজটা করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো এই সবটি শূন্য, শূন্যর সাথে যে হাতের আছে কত? 1, যোগ করলে কি হবে? একই হবে। তারপরে এখানে এই 1 এর সাথে সবগুলো শূন্য যোগ করলে একই হবে। এই শূন্যর সাথে 1 যোগ করলে একই হবে। এই শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্যই হবে। তারপর এই শূন্যর সাথে 1 যোগ করলে 1 হবে। এই শূন্যর সাথে 1 যোগ করলে 1 হবে। এই শূন্য যে আছে, শূন্য শূন্য যোগ করলে শূন্য, আর এই 1 যে আছে ভাই, এটা হচ্ছে আমাদের বাইনারি গুণফল। আশা করি। তারপরে তোমাদের এখানে দেখো লক্ষ্য করে, এখানে কিন্তু একটা দশমিক ছিল। তাহলে দশমিকটার ক্ষেত্রে কিভাবে কাজটা করবো তোমরা মনে রাখবা, দশমিক থাকলে দশমিকের পরে কয়টা সংখ্যা? একটা সংখ্যা। তাহলে দশমিকের আগে আমরা একটা এই সংখ্যার আগে একটা দশমিক দিয়ে দিব, মানে এটারে বাইনারিতে বলা হয় রেডিক্স পয়েন্ট। তাহলে আমরা একটা রেডিক্স পয়েন্ট দিয়ে দিব। এখানে যদি 2টা সংখ্যার আগে থাকতো তাহলে আমরা 2টা সংখ্যার আগে দিতাম। আশা করি তোমরা 6 নং অঙ্কটি বুঝতে পারছো। এখন আমরা এই 7 নং অঙ্কটি সমাধান করব। এই 7 নংটি এখানে বলছে 192 গুণ 22, এটাকে বলছে যে বাইনারিতে রূপান্তর করে গুণ করে দেখাও। এটা হচ্ছে দশমিক আছে, এটাকে বাইনারিতে রূপান্তর করার জন্য বলছে। তাহলে চলো আগে এটাকে আমরা ডাকটা তুলি। 192 আমরা ভিত্তি লিখলাম 10, কারণ এটা দশমিকে আছে, দশমিকের ভিত্তি হচ্ছে 10। আর বাইনারি, এটাকে বাইনারিতে প্রকাশ করতে হবে, তাহলে এটাকে বাইনারিতে প্রকাশ করব। তারপরে 22 কেও বাইনারিতে, দশমিক আছে এটাকে বাইনারিতে প্রকাশ করব। বাইনারিতে প্রকাশ করার পর আমাদের কি করতে হবে? গুণ করে দেখানোর জন্য বলছে। তাহলে চলো আমরা আগে এটাকে দশমিক থেকে বাইনারিতে বের করার একটা সূত্র আছে, এই সূত্রটা তোমরা সবসময় ফলো রাখবে, অনুসরণ করবে, তাহলে দেখবা এই অঙ্কগুলো খুবই সহজ হয়ে যাবে তোমাদের জন্য। তাহলে 192 কে আমার বানাইতে গেলে এই সূত্রটা অনুসরণ করতে হবে। প্রথমে 1 লিখবো, 1 কে 2 দ্বারা গুণ করলে 2, 2 কে 2 দ্বারা গুণ করলে 4, 4 কে 2 দ্বারা গুণ করলে 8, 8 কে 2 দ্বারা গুণ করলে 16, 16 কে 2 দ্বারা গুণ করলে 32, 32 কে 2 দ্বারা গুণ করলে 64, মানে 64, 64 কে 2 দ্বারা গুণ করলে কত হবে? 128। আমরা এইগুলা যোগ করে দেখব। প্রথমে আমরা এই সংখ্যাগুলা যোগ করে দেখব। এই সংখ্যাগুলা দিয়া কখনোই কি হয় না? 192 হয় না, কম হয়। যদি আমাদের কম হয় তাহলে সংখ্যা বাড়াতে হবে, যদি বেশি হয় কোনো সমস্যা নেই। কম যেন না হয়, সমান হলে চলবে, বেশি হলে চলবে, কিন্তু কম যেন না হয়। এগুলাতে আমার কি হয়? কম হয়, কারণে। আর হিসাবটা কিন্তু ডান থেকে তুমি বামের দিকে আসতে থাকবে। তাহলে এখন আমরা যোগ করে দেখি কোন কোন সংখ্যাগুলা যোগ করলে আমাদের 64 হয়, যে 192 হয়। যেগুলা যোগ করলে 192, এই সংখ্যাগুলো নিচে 1 লিখবো, আর যেগুলা যোগ করা লাগবে না এগুলা নিচে 0 লিখবো। তাহলে চলো আমরা সবগুলা সংখ্যা যোগ করি। প্রথমে আমরা 128 লিখি। এখানে 128 এর সাথে যদি আমরা 64 যোগ করি, 8 6 12, 2 হাতের আছে 1, 6 2 8 আর 1 9, 1, 192 কিন্তু আমার এই দুইটা সংখ্যাতে হয়ে যায়। তাহলে এইটা আর এইটা মিলে 192। এইগুলা যেহেতু ধরা লাগতেছে না, তাহলে এইগুলা নিচে কি লিখবো? 0 লিখবো। তাহলে 192 এর বাইনারি মানটা কত? দুইটা ডাবল 1 লিখে কয়টা 0? 1 2 3 4 5 6টা, 2 3 4 5 6টা। এই যে আমরা লিখলাম। তারপর 22 এর বাইনারি মানটা বের করব। এখন তোমরা লক্ষ্য করো, 22 এর বাইনারি মান বের করতে গেলে সূত্রটা কত কত লিখতে হবে? 1 2 4 8 16। এইগুলাতে দেখবো আমার 22 হয় কিনা। যেমন প্রথম এই সংখ্যাগুলো আমরা যোগ করব এইখান থেকে এভাবে ডানের দিকে, এই ডান থেকে বামের দিকে। 1 2 3 3 4 7, 7 আর 8 কত? 15 হয় না, তাহলে আরেকটা বাড়াতে হবে। এটাতে বেশি হয় কোনো সমস্যা নেই, যেহেতু আমার ডান থেকে এভাবে হয় না যোগফলটা, তাহলে আরেকটা সংখ্যা অবশ্যই বাড়াতে হবে। তাহলে 16, 16 যেহেতু 16 দোষে 16 সাথে আরো যোগ করতে হবে। 16, 16 সাথে কত যোগ করলে 22 হবে? 8 যোগ করলে 24 হয়ে যাবে। তাহলে 16 আর 4 কত? 16 আর 4 হয় 20, 20 আর 2 যোগ করলে কত হয়? 22। তাহলে কোন কোন সংখ্যাটা দোষী? 16 দোষী, 4 দোষী আর 2 দোষী।
16 নিচে হবে 1, 2 এর নিচে হবে 1, 4 এর নিচে হবে 1, আর যে এইগুলা যেহেতু ধরা লাগবে না, এইগুলা নিচে 0। তাহলে আমরা বাইনারি মানটা কত পাইলাম? 1 0 1 1 0। এখন আমরা এই সংখ্যাটাকে এইটা দ্বারা গুণ করলে যে ফলটা পাবো এটাই বাইনারি গুণ। তাহলে চলো আমরা গুণটা করি। প্রথমে আমরা এই মানটা সবটা লিখবো 1 1 6টা 0, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তারপরে এই মানটা ডান থেকে এই দিকে লিখবো 0 1 1 0 1। তারপরে এই গুণটা লিখবো, গুণটা লিখে আমরা টান দিয়ে গুণটা করে নিব। তাহলে ভালো করে দেখো, প্রথম এই 0 দ্বারা এই সবটার সাথে গুণ করতে হবে। তাহলে এখানে যেহেতু 0 দ্বারা তুমি যে সংখ্যাকে গুণ করো ফলটা কি হবে? 0 হবে। তাহলে এই 0 দ্বারা এই সংখ্যাটাকে গুণ করলে প্রত্যেকটা 0 হবে। এখানে কয়টা সংখ্যা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। 8টা 0 লিখে নিব। 0 0 0 0 0 0 0 0, এই যে 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আর একটা ক্রস চিহ্ন দিব। 1 দ্বারা এই সবটির সাথে গুণ। 1 এর সাথে 0 গুণ করলে কি হবে? 0। 1 এর সাথে 0 গুণ করলে 0। 1 এর সাথে 0 গুণ করলে 0। 1 এর সাথে 1 এর সাথে 0 গুণ করলে এই 0, এই 1 এর সাথে এই 0, এই 0, তারপর এটার সাথে এই 0, তারপর এটার সাথে এই 0, এই 1 এর সাথে 0 গুণ করলে 0, তারপর এই 1 এর সাথে 1 গুণ করলে 1, তারপর এই 1 এর সাথে এই 1 গুণ করলে 1 হবে। তারপর আরেকটা ক্রস দেওয়ার পর আমার এটারও কাজ শেষ, এটারও কাজ শেষ। আবার এই 1 দিয়া এই সবটিকে গুণ করব, তাহলে কি হবে? এই 1 এর সাথে 0 গুণ করলে কি হবে? 0। 1 এর সাথে এই 0 গুণ করলে 0, এই 1 এর সাথে এই 0 গুণ করলে 0, 1 এর সাথে এই 0 গুণ করলে 0, 1 এর সাথে এই 0 গুণ করলে কি হবে? 0, 1 এর সাথে এই 0 গুণ করলে 0, 1 এর সাথে এই 1 গুণ করলে 1, 1 এর সাথে এই 1 গুণ করলে কি হবে? 1 হবে। তারপর আবার ক্রস চিহ্ন দিব। এখন আমার এইটারও কাজ শেষ। এখন 0 সাথে যে সবগুলোর গুণ করতে 0 হবে। এখানে কয়টা সংখ্যা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। 8টা 0 লিখতে হবে। 0 0 0 0 0 0 0 0। কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আবার ক্রস চিহ্ন দিব। আমার এইটারও কাজ শেষ। আবার 1 দ্বারা এই সবটির সাথে গুণ করতে হবে। 0 সাথে 1 গুণ করলে 0, 0 হবে এখানে। তারপর এই 1 এর সাথে এই 0 গুণ করলে 0 হবে। এই 0 সাথে 1 গুণ করলে 0 হবে। এই 1 এর সাথে 0 গুণ করলে 0 হবে। এই 1 এর সাথে 0 গুণ করলে 0 হবে। এই 1 এর সাথে 0 গুণ করলে 0 হবে। এই 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে। এই 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে। তারপর এখন আমরা যোগটা করে নিব, তাহলে আমাদের ফলটা হয়ে যাবে। এই 0 0ই থাকবে। এই 0 সাথে এই 0ই, এখানে 0 আছে সবটি 0, এখানে 0 আছে সবটি 0 হবে, এখানে সবটি 0 হবে, কারণ এখানে সবগুলো 0 0 হবে, এখানেও 0 হবে। এখানে দেখো সবটির সাথে 1 আছে, তাহলে 0 এর সাথে 1 যোগ করলে কি হবে? 1। এখানে দেখো 2টা 1 আছে আর 2টা 0, তাই ফলটা হবে 0। ফলটা হবে 2। 1 আর 1 2, 2 এর সাথে 0 যোগ করলে কত? 2 হবে। ফল যদি আমার 2 হয়, বৃত্তি সমান হয়ে যায়। বাইনারি বৃত্তি কত? বাইনারি বৃত্তি হচ্ছে 2। যদি বৃত্তি সমান হয়ে যায় বা 2 এই বৃত্তি থেকে বড় হয়, তাহলে মনে রাখবা এই বৃত্তি দ্বারা ভাগ করতে হবে এই ফলটাকে। এই বৃত্তি হচ্ছে এটা আর ফলটা হচ্ছে এটা। 2 দিয়ে 2 কে ভাগ করলে 2 একে 2, 2 এর তো 2 কে লাগে 0। যে ফলটা ভাগ করে যে ভাগশেষটা পাবো এটা এখানে লিখবো আর হাতে থাকবে 1, এটা মনে রাখবা। ভাগশেষটা এখানে বসবে আর হাতে থাকবে 1। এই হাতের 1 আর এই যে 1, 1 আর 1 কত? 2। 2 এর ক্ষেত্রে আমরা কি জানি? সেম ফলটা ভাগশেষটা যেটা এটা লিখবো আর হাতে থাকবে 1, 1 আর হাতের 1 কত? 2। 2 এর ক্ষেত্রে আমরা সেম ফলটা ভাগশেষটা 0 হবে আর হাতে থাকবে 1, 1 আর হাতের 1 কত? 2। 2 এর ক্ষেত্রে ভাগশেষ 0 আর হাতে থাকবে 1, একটা এই দিক দিয়ে আর কোনো সংখ্যা নেই, তাহলে একটা এখানে বসে যাবে। এটা হচ্ছে আমাদের 7 নং এর বাইনারি গুণের আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা 8 নং অঙ্কটি সমাধান করব। প্রথমে আমরা 111 এটার ভিত্তি হচ্ছে 10, কারণ এটা দশমিক, আমাদের বাইনারিতে বের করতে হবে। তাহলে আর তারপরে আছে 101। এই দুইটার বাইনারি সংখ্যাটা বের করে তারপরে গুণ করতে হবে, কারণ আমাদের এখানে বলছে এই যে 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে গুণ করে দেখাও। তাহলে আমাদের কি করতে হবে? আগে 111 বাইনারি মানটা বের করতে হবে। 111 সূত্রটা 1 2 4 8 16 32 64
পরে তারপরে 128 আমরা এইগুলা করলে বেশ হয়ে যাবে। তাহলে এইগুলা যোগ করে দেখবো 111 হয় কিনা বা সমান বা এর থেকে বড় হয় কিনা, কেন যেন ছোট না হয়। 64 আর 32 এখান থেকে যদি আমরা এই সংখ্যাগুলো যোগ করি তাহলে এটিতে 111 হয় না। যেমন 32 আর 16, 32 আর 48, 48 আর 8 হচ্ছে 56, 60 বা 63 হয়। কিন্তু এইগুলাতে 63 হয় তাহলে অবশ্যই আমার 64টা ধরতে হবে, বড় হোক সমস্যা নেই, যেন ছোট না হয়। তাহলে 63 আর 64 মিললে হয় 4 3 7, 6 6 12 127, বেশি হয় সমস্যা নেই। এখন আমরা যোগ করে কত কত যোগ করলে 100, এই সংখ্যাগুলোর মধ্যে কত কত যোগ করলে 111 হয়, এই সংখ্যাগুলো আমরা ধরবো। 64, 64-র সাথে যদি 32 যোগ করি তাহলে 4 2 6, 6 3 9, 96, তাহলে এটা ধরা যাবে, এটাও ধরা যাবে। যেটি ধরবা এটা নিচে কি করতে হবে, 1 লিখতে হবে। 96 সাথে 16 যোগ করলে 6 6 12, 2 হাতে আছে 1, 9 আর 1 10 আর 1 11, 112 হয়ে যায়, তাহলে এটা ধরা যাবে না, যেহেতু এটা ধরা যাবে না, এটা 0। তো 96 সাথে 8 যোগ করলে কত হবে, 96 আর 8 104, এটা ধরা যাবে। 104 এর সাথে আর 4 যোগ করলে 108, 108 এর সাথে 2 যোগ করলে 110, 110 আর 1 111, এইগুলো সবগুলো ধরতে পারছে, এই কারণে সবগুলো অন হবে। তাহলে আমাদের 111 বাইনারি মানটা কত পেলাম, 1 1 0 1 1, চারটা ওয়ান, এই চারটা ওয়ান। তাহলে আমরা এটা পেলাম বাইনারি, বাইনারি ভিত্তিতে 2। তারপরে আমরা 101 এর বাইনারি মানটা বের করতে হবে। 101 আমরা জানি এই সংখ্যা দিয়ে হয় 63, কিন্তু এইগুলো দিয়ে বেশি হয়, তাহলে আমরা বেশি হোক সমস্যা নেই, যেন কম না হয়। তাহলে আমরা 101 কত কত ধরলে 101 হবে, যেমন এটা 60 আর 30 90, 96, 64 আর 32 কত হয় 96, তাহলে এই দুইটা ধরা যাবে। 96 আমাদের কত ধরতে হবে, 101, 96 আর 8 104 হয়, তাহলে আমাদের এটা বেশ হয়ে যাবে, এটা ধরা যাবে না, এটা 0 এটা 0। 96 এর 4 হয় 100, 100 আর 1 101, আর এইটা যেহেতু ধরা লাগছে না, এটা নিচে 0। তাহলে আমরা এখানে এই ফলগুলো লিখব 1 1 0 0 1 0 1, এই যে আমরা ফলটা পেলাম। এখন এটাকে এটা দ্বারা গুণ করে যে ফলটা পাবো এটাই বাইনারি গুণ হবে। আমাদের বলছে বাইনারিতে রূপান্তর করতে, বাইনারিতে রূপান্তর করছে এখন গুণ করে দেখানোর জন্য। তাহলে চলো আমরা গুণটা করে দেখাই। তাহলে প্রথমে আমরা এই সংখ্যাটা এখানে লিখবো, এই সংখ্যাটা ডাবল 1 0 1, চারটা 1 লিখবো, চারটা 1। তারপর আমরা এই যে এই মানগুলা ডান থেকে এভাবে লিখে যাব, 1 0 1, দুইটা 0, তারপর দুইটা 1। যেহেতু আমাদের গুণ বলছে, গুণটা করে দেখানোর জন্য এখন আমরা গুণটা করব। এখন দেখো প্রথমে আমরা 1 দ্বারা এই সবটিকে গুণ করতে হবে, এই 1 দ্বারা সবটিকে গুণ, 1 এর সাথে 1 গুণ করলে 1, 1 এর সাথে এই 1 এর গুণ করলে 1, 1 এর সাথে এই 1 এর গুণ করলে কি হবে 1, এই 1 এর সাথে এই 1 এর গুণ করলে 1, 1 এর সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 1 এর গুণ করলে 1, 1 এর সাথে এই 1 এর গুণ করলে 1 হবে। এখন আমরা এই ক্রস চিহ্ন দিব, তাহলে এটা আমার কাজ শেষ। এখন এই 0 দিয়া এই সবটাকে গুণ করব, 0 দিয়ে যদি গুণ করি সবগুলা 0 হবে। তাহলে 1 2 3 4 5 6 7টা, এখানে 7টা সংখ্যা আছে, 7টা 0 লিখতে হবে, যে 1 2 3 4 5 6 7টা, তারপর ক্রস, আমার এইটারও কাজ শেষ। এখন আবার 1 দিয়ে এই সবগুলাকে গুণ করতে হবে, 1 এর সাথে 1 গুণ করলে কি হবে 1, 1 এর সাথে এই 1 গুণ করলে হবে 1, এই 1 এর সাথে এই 1 গুণ করলে হবে 1, এই 1 এর সাথে এই 1 গুণ করলে হবে 1, এই 1 এর সাথে 0 গুণ করলে হবে 0, এই 1 এর সাথে 1 গুণ করলে হবে 1, এই 1 এর সাথে 1 গুণ করলে হবে কি 1, তারপর আবার ক্রস চিহ্ন দিব। তাহলে এইটারও কাজ আমার শেষ। এখন দেখো এখানে 0 আছে, 0 দিয়ে যদি এই সবগুলোকে গুণ করি তাহলে ফলটা কি হবে, 0ই হবে। তাহলে কয়টা সংখ্যা, 1 2 3 4 5 6 7টা, 7টা 0 লিখতে হবে, 1 2 3 4 5 6 7টা, ক্রস চিহ্ন দিব। তাহলে এইটারও কাজ শেষ। এখন আবার এই 0 দিয়ে যদি এটা গুণ করি 7টা 0 লিখতে হবে, কারণ 0 দিয়ে গুণ করলে 0 হয়। 1 2 3 4 5 6 7টা, এই ক্রস চিহ্ন দিব, দেওয়ার পর এটারও কাজ শেষ। আবার এই 1 দ্বারা এই সবটিকে গুণ করতে হবে, এই 1 এর সাথে 1 গুণ করলে কি হবে 1, এই 1 এর সাথে এই 1 গুণ করলে হবে 1, তারপর এই 1 এর সাথে এই 1 গুণ করলে হবে 1, তারপর এই 1 এর সাথে এই 1 গুণ করলে এখানে দেখো 4টা 1, আমাদের 4টা 1 লিখতে হবে। তারপর এই 1 এর সাথে 0 গুণ করলে কি হবে 0, এই 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, এই 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, তারপরে
একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ক্রস। তারপরে এটারও কাজ শেষ, আবার এই ওয়ান দ্বারা এই সবটি গুণ করতে হবে। এই ওয়ানের সাথে এই ওয়ানের গুণ করলে ওয়ান হবে, তারপরে এই ওয়ানের সাথে এই ওয়ানের গুণ করলে ওয়ান হবে, তারপরে এই ওয়ানের সাথে এই ওয়ানের গুণ করলে ওয়ান হবে, তারপর এই ওয়ানের সাথে এই ওয়ানের গুণ করলে কি হবে ওয়ান হবে, তারপর এই ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো হবে, তারপর এই ওয়ানের সাথে অনেক গুণ করলে ওয়ান হবে, তারপর এই ওয়ানের সাথে অনেক গুণ করলে কি হবে ওয়ান হবে। এখন আমরা এটা যোগ করলে যে ফলটা পাবো এটাই বাইনারির গুণ। তাহলে দেখো এই ওয়ান একটাই আছে, এই ওয়ানই বসবে, এই ওয়ানের সাথে জিরো গুণ করলে ওয়ানই হবে, এই যোগ করলে জিরো আর ওয়ান যোগ করলে কত ওয়ান হবে, এখানে ওয়ান জিরো ওয়ান যোগ করলে কত হবে টু হবে। ফলটা পাইলাম কত, ফল পাই আমরা টু, আর বাইনের ভিত্তি কত, ভিত্তিও টু। তোমরা মনে রাখবে যোগফলটা যদি ভিত্তি সমান বা ভিত্তি থেকে উপর হয় তাহলে ভিত্তি দিয়া ফলকে ভাগ করতে হবে। ভিত্তি এটা হচ্ছে ভিত্তি আর এটা হচ্ছে ফল, এই ভিত্তি দিয়া ফলকে ভাগ করলে 2 একে 2, আমরা ভাগ শেষটা যেটা পাবো এটা এখানে ফল হবে, এটা সোজাসুজি, আর হাতের থাকবে 1, হাতের কত থাকবে 1। সবসময় মনে রাখবে 2 পাইলেই ফলটা হবে 0, হাতের থাকবে 1, 3 পাইলে ফলটা 1, হাতেরও থাকবে 1। তাহলে এখানে এই যে 1 এই সবগুলোর সাথে যোগ করলে এই যে 1 আর 1 2, আর হাতের আছে আমার 1, কত 3 হয়েছে। 3 হইলে আমরা ভিত্তি কত 2 আর ফলটা পাইলাম কত 3, তাহলে 2 দ্বারা 3 এর ভাগ করলাম, 2 একে 2, তো 3 এর তে 2 গেলে কত 1, তাহলে ফলটা হবে 1। ভাগশেষটা শস্য ফল হয়, ভাগশেষটা মনে রাখবে শস্য ফল হয়, আর হাতের থাকবে 1, হাতের কত থাকবে 1, এটা কাটতে নিয়েছি গা, হাতের থাকবে 1। এখন এই 1 এর সাথে শূন্যর সাথে এই 1 যোগ করলে 1, আর হাতের আছে 1 1, তাহলে কত হয় 2। 2 এর ক্ষেত্রে আমরা কি জানি ফলটা হবে 0 আর হাতে থাকবে 1। 2 এর ক্ষেত্রে মনে রাখবে ফলটা 0, হাতে থাকবে 1। তারপরে এখানে 1 আর 1 2 আর 1 3, 3 আর হাতের 1 কত 4। 4 এর ক্ষেত্রে মনে রাখবা 2 ভিত্তি 2 দ্বারা 4 কে ভাগ করব, 2 দোকানে কত 4, 4 এর তে 4 গেলে 0, তে ভাগশেষটা কত এই যে ফলটা হবে কত, ভাগশেষটা 0 হবে, হাতের থাকবে 2, এখানে হাতের কত আছে 2, এটা মনে রাখবা 1 আর 1 2 আর 1 3, 3 আর 2 কত 5, তাহলে 2 দ্বারা আমরা 5 কে ভাগ করব। 2 দ্বারা যদি 5 কে ভাগ করি 2 দোকানে কত 4, তাহলে 5 হাতে 4 গেলে 1, ভাগশেষটা কত হবে 1, এই ভাগশেষটা হবে 1, হাতের থাকবে 1, কথাটা মনে রাখবে, হাতে থাকবে 2। তারপরে 1 আর 1 2 আর 1 3, 3 আর 2 কত 5, 5 এর ক্ষেত্রে সেম, ভাগশেষটা হবে ফল, আর হাতের থাকবে কত 2, হাতের 2, এটা মনে রাখবা 1 আর 1 2 আর 1 3, 3 আর হাতের আছে 2 5, 5 এর ক্ষেত্রে ফলটা হবে 1 আর হাতে থাকবে 2, 1 আর হাতে 2 3। 3 এর ক্ষেত্রে এখানে লক্ষ্য করো, 3 এর ক্ষেত্রে আমরা কিভাবে ভাগটা করছি, ভাগশেষটা হচ্ছে 1 আর হাতেরও থাকবে 1, ভাগশেষটা কি হবে 1, মানে ভাগশেষটা আমার এখানে ফল লিখতে হবে, আর হাতে থাকবে 1 1 আর হাতের 1 2। 2 এর ক্ষেত্রে আমরা কি জানি ফলটা হবে ভাগশেষটাই তো আমার এখানে ফল হবে, আর হাতে থাকবে 1, ভাগশেষটা ফল হবে আর হাতে থাকবে 1, 1 আর 1 2 আর হাতের 1 3। 3 এর ক্ষেত্রে আমরা কি জানি যে 3 এর ক্ষেত্রে ভাগশেষটা 1, ভাগফল 1, ভাগশেষটা এখানে ফল হবে আর হাতে থাকবে 1, 1 আর হাতের 1 কত 2। 2 এর ক্ষেত্রে আমরা কি জানি ভাগশেষটা হবে 0 আর হাতে থাকবে 1, এই পাশে যেহেতু আর কোনো সংখ্যা নেই তাই হাতেরটা বসাই দিতে হবে। এটাই আমাদের 8 নংয়ের গুণফল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে। আসসালামু আলাইকুম।